উফ! মাইগ্রেনের ব্যথা যে কী ব্যথা, যার আছে সে বোঝে এ কী জিনিস। নমস্কার, আমি তন্দ্রা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকে যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো, সেই সমস্যাটা কিন্তু এখন ঘরে ঘরে সমস্যা। মাইগ্রেনের ব্যথা। মাইগ্রেন হলে পরে মানুষের যে কতটা কষ্ট হয়, আমার তো মনে হয় যেন এই ব্যথার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। কারণ আস্তে আস্তে মাইগ্রেনের ব্যথা যত বাড়তে থাকে, তত তার সাথে সাথে বমি পাওয়া, জ্বর আসা, এগুলো তো আছেই। সবথেকে বড় ব্যাপার কি, আমি যে মাথাটা ম্যাসাজ করব, সেটা যে কোথায় করব সেটাই বুঝতে পারি না। যদি রাইট সাইডে ব্যথা হয়, তো রাইট সাইডের কোন জায়গায় যে আমি একটু ম্যাসাজ করলে আরাম পাবো বুঝতে পারি না। নরমালি মাথা ব্যথায় যেমন আমি দু সাইড চাপা দিলে বা একটু মাথায় ম্যাসাজ করলে ভালো করে আমার বেশ আরাম লাগে। কিন্তু এই মাইগ্রেনের ব্যথা যখন আসে না, তখন আমার আর কোনো কিছু ভালো লাগে না। যেখানেই মাথাটা প্রেস করা হয় না কেন, মনে হয় যেন না, না এখানে না, অন্য একটা জায়গায় ব্যথা। আর এভাবেই ব্যথাটা বাড়তে থাকে। যতক্ষণ না ওষুধ খাওয়া হয়, ততক্ষণ অবধি আমার এই ব্যথা কিছুতেই কমে না। আগে একটা ট্যাবলেট খেতাম ন্যাপরা-ডি, সেই ট্যাবলেটটা ভালোমতো কাজ দিত। বাট ওটাও এখন আর কোনো কাজে দেয় না। কাল রাতে থেকেই মাথাটা ব্যথা করছিল, তো ভাবলাম যদি ঘুমাই তাহলে ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে যাবে, অতটা আর ব্যথা থাকবে না। কিন্তু কোথায়, সকালবেলা ঘুম থেকে উঠে মাথা মোটেই নাড়াতে পারছি না, চোখ ফুলে গেছে, মুখ ফুলে গেছে, বমি পাচ্ছে, এতটাই খারাপ লাগছিল কী আর বলবো। তারপরে সাথে সাথে সকালবেলা উঠে মাথাটা একটু বেঁধে নিয়েছিলাম, ওটাতে বেশ কিছুটা আরাম পাওয়া যায়। তারপরে না, সবথেকে ভালো উপকার পাই আমি যদি আদা দিয়ে ভালো করে চা করে খাই, মনে হয় যেন একটু কমেছে। যদিও ওটা মনেরই সান্ত্বনা। আমি প্রথমেই মেডিসিনটা নিই না, আমি চেষ্টা করি ব্যথাটা নর্মালি কমানোর। অ্যাটলিস্ট এক্সারসাইজ করে বা একটু চা খেয়ে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, একটু শুয়ে থেকে। কিন্তু কোনো রকমভাবেই যখন ব্যথাটা কমে না, তখন আর কিছু করার থাকে না, তখন আমি কিন্তু একটু ওষুধ খেয়েই নিই। আজকেও যথারীতি চা খেয়েছি, সকালবেলা থেকে মাথাটা বেঁধে বেঁধে কাজ করেছি, যাতে খুব একটা কষ্ট না হয়। আর এই ব্যথাতে না, আমি যতই মাথা নিচু করি তাহলে যেন ব্যথা আরও বেড়ে যায়। মাথাটাকে সেরকমভাবে নাড়াচাড়াও করা যায় না, কিন্তু কাজ তো করতেই হবে। কাজ না করলে তো আর হবে না। আর যেহেতু কোনো রকমভাবেই আর আজকে আমার ব্যথাটা কমছিল না, তাই শেষমেশ আমাকে মেডিসিনটা নিয়েই নিতে হলো। আর মেডিসিন নিয়ে চোখ বন্ধ করে যদি 15 মিনিট শুয়ে থাকা যায়, তবেই আমার ব্যথাটা কমে। আর যদি মেডিসিন নিয়ে আমি না চোখ বন্ধ করে থাকি, আমি দেখেছি আমার খুব একটা ব্যথাটা কমতে চায় না, তাতে অনেকটা বেশি টাইম নিয়ে নেয়। যার জন্য আমি মেডিসিনটা নিয়ে আগে মাথার পট্টিটা খুলে ফেলি, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তোমাদের যদি অন্য কোনো কিছু জানা থাকে, তাহলে প্লিজ আমার সাথে একটু শেয়ার করো, আমি একটু উপকৃত হব।